السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা يخرجهم من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহাব্বতে জোরে জোরে করি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জমাদিউল আউয়ালের তৃতীয় জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন, আগে আগে মসজিদে আসার জন্য সুযোগ দিলেন, তৌফিক দিলেন, হায়াত যিনি দিলেন, সুস্থ যিনি রাখলেন, শক্তি যিনি দিলেন, তিনি কে? আওয়াজ করে বলি তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজার লাখ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি আমার আপনার প্রাণের প্রিয় নবী, উম্মতের দরদি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম کرام, আজকের আলোচ্য বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি
হাদিসের অংশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত সম্পর্কে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক দোয়া শিখিয়ে গেছেন, ঠিক কিনা? অনেক দোয়া উম্মতকে শিখিয়ে গেছেন, সাহাবীদেরকে শিখিয়ে গেলেন। নবীজি নিজেও আমল করতেন। যেমন একটা দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? ইস্তিগফার। ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন, শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম খেয়ে ফেললেন। আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়াতে এসে কাঁদলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের নিকট দোয়া করলেন যে আয় আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা গুনাহগার, আমরা নিজেরা তো গুনার জন্য ক্ষমা চাইবই, আর আমাদের যাদের গুনাহ নাই তারা কি আমরা মাফ চাবো না? আমরা আরো বেশি চাইতে হবে। সুবহানাল্লাহ। আরো বেশি ক্ষমা চাইতে হবে। তার কারণ যার গুনাহ নাই, যে ইমানদার, যে মুমিন, সে যদি আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার করে, ক্ষমা চায়, সে আল্লাহর তত নিকটে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, বেশি বেশি আল্লাহর নবী ইস্তিগফার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা আমল করতেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা প্রতিদিন 7 বার করে পড়তেন। সুবহানাল্লাহ। কতবার পড়তেন? 7 বার। ফজরের পরে পড়তেন 7 বার, আবার মাগরিবের নামাজের পরে পড়তেন 7 বার। আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন 7টা। যেটা বলেন কয়টা? 7টা জাহান্নাম আছে। এই জন্য নবীজি বলতেছেন, আমার উম্মতেরা, মাগরিবের নামাজের পরে যদি তুমি এই দোয়াটা 7 বার করতে পারো, আল্লাহ পাক তোমাকে এই 7টা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফজরের পরে যদি আমল করো, আবার আল্লাহ পাক ফজর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়বো ইনশাআল্লাহ। অনেকে পড়ি মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আবার ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বো তো ইনশাআল্লাহ। আর মদিনার নবী আর একটা আমল করতেন। আল্লাহর নবী যখনই আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেন, আল্লাহর নবী করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। নবীজি আমাকে আপনাকে যেন শিখাইতেছে, আমার উম্মত যখনই আল্লাহর কাছে হাত তুলবা, তখনই বলবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমাকে হাসরের ময়দানে আমার হিসাবকে সহজ করে দাও। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন হাসরের ময়দানে বান্দার আমলনামা যখন দেখবে, পর্দার আড়ালের ভিতরে বান্দার আমলনামা দেখার পর বান্দাকে বলবে, তোমার এই গুনার কথা দুনিয়ার কেউ জানে কিনা?
বান্দা বলবে, ওগো মালিক, আমার এই গুনার কথা দুনিয়ার কেউ জানে না। মালিক হাসরের ময়দানে পর্দার আড়ালের ভিতরে ওই বান্দাকে বলবে, বান্দা, তোমার গোপনে এই গুনাহগুলো আমি গোপন রাখছি, এই গোপন গুনাহগুলো আমি তোমাকে গোপনে গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা যখন গুনাহ করবা, তোমরা যখন পাপ করে ফেলবা, গুনাহ করার পর কোন মানুষের কাছে সেই গুনার কথা প্রকাশ করবা না। অনেকে রাত্রের বেলা সিনেমা দেখে, দেখে কি দেখে না? অনেকে রাত্রের বেলা ইউটিউব দেখে, অনেকে রাত্রে অনেক রকমের নাটক দেখে, সিনেমা দেখে, গান দেখে, মোবাইলের মধ্যে অনেক কিছু দেখে। সকালবেলা বন্ধুর কাছে শেয়ার করে, আমি গতকাল রাত্রে এই জিনিসটা দেখছি, একেবারে জোশ ছিল। বলে কি বলে না? কথা কয় না? বলে কি বলে না? অনেক দারুণ ছিল। এই যে গুনার কাজগুলো যত কিছু রাত্রে দেখেছে মোবাইলের মধ্যে, এগুলো কি গুনার কাজ করছে না সওয়াবের কাজ করছে? এই যে গুনার কাজ করার পর অথবা কোনো ব্যক্তি যদি জিনা করছে, অন্য মেয়ের সাথে সে কথা বলছে, অথবা অন্য মেয়ের সাথে গোপনে গোপনে জিনা করছে, নাউযুবিল্লাহ বলেন, অন্য মহিলার সাথে জিনা করছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, অনেক বড় গুনাহ করার পরেও তার মুখে লজ্জা, তার ভিতরে কোনো লজ্জা নাই, সে তার আপন ফ্রেন্ডদের সাথে এই জিনার কথাগুলো শেয়ার করে, আছে না নাই? এইরকম নবীজি বলতেছেন, খবরদার, তোমার গুনার কথাগুলো তুমি গোপন রাখো। আর এই গুনাহগুলো যদি গোপন রাখো, গোপন গুনাহ নিয়ে আমি মালিকের কাছে আসলে আমি আল্লাহ গোপনে তোমার গুনাহ মাফ করে দেব। আর যদি তুমি গুনাহগুলো বন্ধুর কাছে শেয়ার করো, শেয়ার করে কি করে না? বলেন না? বলে কি বলে না? আমি গতকাল রাত্রে এইটা দেখছি, ওইটা দেখছি, আমি গতকালকে ওইটা করছি, এই মেয়ের সাথে এই করছি, ওই করছি, বলে কি বলে না? বলেন না? এই যে তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করলা, মানে তুমি তোমার গুনার, এই গুনাহটার জন্য তোমার বন্ধুকে সাক্ষী বানাই ফেলছো। কি বানাই ফেলছো? সাক্ষী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কোন উম্মত সে যদি আসমান পর্যন্ত গুনাহ নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়, তারপরেও আল্লাহকে যদি আল্লাহ বলে, ক্ষমা আল্লাহ বলে যদি ডাক দেয়, সুবহানাল্লাহ, তার মালিককে যদি, খালিককে যদি আল্লাহ বলে ডাক দেয়, আর চোখের পানি মাছের মাথা পরিমাণ যদি চোখ দিয়ে পানি বের করে, এক ফোঁটা পানি যদি বের করতে পারে, আল্লাহর নবী বলতেছে, তার আসমান পর্যন্ত গুনাহ নিয়েও যদি তার মালিকের কাছে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জমজমের পানির দাম বেশি নাকি চোখের পানির দাম বেশি? জমজমের পানি দিয়ে কিন্তু কোনো গুনাহ মাফ হয় না। জমজমের পানি পান করলে আপনি যেই নিয়তে আপনি পান করবেন, সেই নিয়ত পূরণ করে দিবেন কে? আপনার শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে, জমজমের পানি পান করার কারণে আপনার এই শরীরের রোগ সুস্থ করে দিবেন কে? আপনার এই জমজমের পানি পান করলে আপনার শরীরটাকে সুস্থ রাখবেন কে? কিন্তু কেউ কি এই কথা বলছে, জমজমের পানি পান করলে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? বলছে কেউ? বান্দা যখন নিজে গুনার জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে আল্লাহর সামনে যদি দুইটা হাত বাড়িয়ে দিয়ে চোখের কোনা দিয়ে বেশি পানি নয়, মাছির মাথা পরিমাণ পানি যদি গুনার কারণে বের করতে পারে, আল্লাহর ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, মাছির মাথা পরিমাণ তোমার চোখ দিয়ে পানি পড়ছে, এখনো বের হয় নাই, আরশে আজিমের মালিক তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। চোখের পানির দ্বারা গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। এইরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিখিয়েছেন, বান্দা যখন গুনাহ করবা, সাথে সাথে গুনাহ মাফ চাইবা কার কাছে? আর বেশি বেশি ইস্তেগফার করবা। বেশি বেশি কি করবা? ইস্তেগফার করবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারি তো ইনশাআল্লাহ?
বেশি বেশি পড়বো ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আবার মাগরিবের পরে পড়বো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়বো তো ইনশাআল্লাহ। আবার মুনাজাত যখন করব, মালিকের কাছে যখন দুইটা হাত তুলে দোয়া করব, মালিকের কাছে বলবো আয় আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, যাদের বাচ্চা হয় না, যাদের কি হয় না, কথা কয় না, যাদের কি হয় না, বাচ্চা হয় না, আছে না এরকম, আছে কি না? অনেক লোক বাংলাদেশের মধ্যে এখন এই জিনিসটা কম না বেশি? বাচ্চা হয় না, কত ডাক্তারের কাছে দৌড়ায়, কত ডাক্তারের কাছে হাজার হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে দিলে তারপরেও বাচ্চা হয় না, এমন আছে না নাই? কিন্তু বাচ্চা দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, মালিক কে? নাকি কোনো পীরের ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার? কোন মুর্শিদের ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার? কোন ডাক্তারের কোন ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার? নাকি কোন ঔষধের কোন ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার? বাচ্চা দেন কে? মনে রাখবেন, যাদের বাচ্চা হয় না, যাদের বিবাহ হয় না, যারা সব সময় অসুস্থ থাকে, কি থাকে? সব সময় অসুস্থ থাকে, সব সময় শরীরটা দুর্বল থাকে, বিপদ একটার উপর একটা, শুধু বিপদ আর বিপদ, এমন লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিপদ একটার পরে একটা। এই জন্য নবীজি বলতেছেন, যে ব্যক্তি নিজে সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য, সমস্ত অসুস্থতা থেকে বাঁচার জন্য বাচ্চা হয় না, বাচ্চার জন্য বিবাহ হয় না, মেয়ের বিবাহ হয় না, ছেলের বিবাহ হয় না, এমনকি নিজের বিবাহ হয় না, বিদেশ যেতে পারে না, টাকার ঋণ পরিশোধ করতে পারে না, দোকানের ব্যবসা বাণিজ্য ভালো নাই, কাজকর্ম ভালো নাই, শরীরটা দুর্বল থাকে, সবসময় অসুস্থ অসুস্থ ভাব, এমন লোক যদি দৈনিক 1000 বার, দৈনিক কতবার? 1000 বার যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, যে ব্যক্তি দৈনিক কতবার? 1000 বার যদি পড়তে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যুবক হোক, বৃদ্ধ হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহ পাক তার সমস্ত বিপদ আসান করে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির একজন সাহাবী আউফ ইবনে মালিক আল আশজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান একজন, ছেলে একজন। ছেলে কয়জন? একজন। গভীর মনোযোগ দিয়ে শুনি, নবীজির এই সাহাবীর ছেলে একজন, অনেক আদরের সন্তান, অনেক আদর করে লালন পালন করতেছেন। ছেলে যখন বড় হলো, এক সময় কাফেরেরা এই ছেলেটাকে বন্দি করে ফেলে। সাহাবীর এই ছেলেটাকে যখন বন্দি করে ফেললো, সাহাবী ঘরের মধ্যে কান্নারত অবস্থায়, সাহাবী একদিকে কান্দে, সাহাবীর স্ত্রী অন্যদিকে কান্দে, দুজন এমন ভাবে কান্নাকাটি, এমন পেরেশানি, এমন পেরেশানি, একটা বিপদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং ওনার স্ত্রী দুজন পরামর্শ করতেছে, যেহেতু আমাদের সন্তানকে তারা বন্দি করে রাখলো, এখন যদি তাদের কাছ থেকে আমাদের ছেলেকে বন্দি থেকে মুক্ত করতে চাই, তাহলে আমাদেরকেও হয়তো বন্দি করে ফেলতে পারে, ঠিক কিনা? কাফেরেরা মুসলমানদেরকে সহ্য করতে পারে? কথা কয় না। কাফেররা কি মুসলমানদেরকে সহ্য করতে পারে? হয়তো আপনার সামনাসামনি হয়তো আপনার প্রশংসা করবে, ঠিক কিনা? হয়তো আপনার সামনাসামনি প্রশংসা করবে, কিন্তু পেছনে পেছনে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য লেগে আছে কি আছে না? মনে রাখবেন, মুনাফিক, মুশরিক, কাফের কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। সাহাবী মনে করলো, আমি যদি এখন কাফেরদের কাছে যদি অনুরোধ করতে যাই, আমার ছেলেকে বন্দি থেকে মুক্ত করে দাও, মুক্ত তো করবে না, বরং আমাকেও বন্দি করে ফেলবে। এই জন্য স্ত্রী স্বামী দুইজন পরামর্শ করতেছে, এখন কি করা যাবে? সাহাবীর স্ত্রী পরামর্শ দিতেছে, আমার প্রাণের স্বামী, এই মুহূর্তে আমরা আমাদের দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ।
নবীজির দরবারে যান, নবীজির দরবারে গেলে একটা পরামর্শ করার পর একটা সমাধান হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবী নবীজির দরবারে গেলেন, নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, আমার ছেলে একজন, একটাই ছেলে, এত আদর করি, এত আদরের সন্তান, কাফেরেরা আমার ছেলেকে বন্দী করে দিল গো নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউফ ইবনে মালিক আল আশজারি, তোমার মনের মধ্যে কোন রকম সঞ্চয় রেখো না, ভয় পাইও না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ভয় পেও না, ভয় পেও না। আছেন কে? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তোমার ভিতরে তাকওয়া রাখো, আল্লাহকে ভয় করো, আর তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন যদি তুমি মাথা গরম অবস্থা যদি কিছু একটা করতে যাও, হয়তো হিতে আরো বিপরীত হতে পারে, কি পারে না? আরো হয়তো হিতে বিপরীত হতে পারে। সুতরাং তুমি তাকওয়া করো, ভয় করো, কাকে? জোরে বলেন আল্লাহকে। আর সবর করো, ধৈর্য ধারণ করো। কিন্তু এখন আমাদের মুসলমানদের, আমাদের বাংলাদেশের মুসলমানদের কিন্তু ধৈর্য সবর কম না বেশি? হ্যাঁ, একেবারেই কম। মসজিদের মধ্যে যখন জুমার দিন শুরু হয়ে যায়, তখন মসজিদের মধ্যে এসে শুধু বারবার ঘড়ির দিকে তাকায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মসজিদের ঘড়ির দিকে তাকায়, বারবার ঘড়ির দিকে তাকায়। নামাজ পড়তে আসছে কত রাকাত, তার চেয়েও বেশি ঘড়ির দিকে তাকায়। এমন লোক আছে না নাই? কিন্তু চা দোকানের মধ্যে বসলে ঘড়ির দিকে কয়বার তাকায়? কথা কয় না। চা দোকানের মধ্যে বসলে ঘড়ির দিকে কয়বার তাকায়? মসজিদের মধ্যে আসলে কিন্তু বারবার ঘড়ির দিকে তাকায়। তার কারণ বোঝা যায় মসজিদে আসে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহকে ভয় করে তারা। আর তারা কখনো ঘড়ির দিকে তাকায় না, বরং তারা মসজিদের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে শান্তি পায়। ঠিক কিনা? মসজিদের মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ রহমত দেন কে? এই কথা কয় না, রহমত দেন কে? মসজিদের মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ গুনাহ মাফ করেন কে? মসজিদের মধ্যে আসলে মনে শান্তি আসে কি আসে না? এ মুসলমান কথা বলে না, মসজিদের মধ্যে থাকলে মনের মধ্যে এক রকমের শান্তি লাগে কি লাগে না? এই শান্তিটা ঘরের মধ্যে পর্যন্ত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো আমাদের ভিতরে ধৈর্য আনতে হবে, সবর আনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, ভয় করো কাকে? তাকওয়া অর্জন করো। ইত্তাকুল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ আছে। আর তুমি ধৈর্য ধারণ করো। আর তোমার স্ত্রী সহ, নিজে সহ বেশি বেশি এই দোয়াটা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীকে যখন নবীজি এই সবক দিয়ে দিলেন, এই শিক্ষা দিয়ে দিলেন, সাহাবী ঘরের মধ্যে গিয়ে বিবিকে বলতেছে, বিবি রে, আর কান্না করো না। সুবহানাল্লাহ বলে না? আর কান্না করার দরকার নাই। কান্না করলে ছেলে আসবে না। সুবহানাল্লাহ। কান্না করলে কি ছেলে আসবে? নাকি দোয়া করতে হবে? দোয়া করার দরকার আছে না নাই? কার কাছে দোয়া করতে হবে? সাহাবী স্ত্রীকে বলতেছে, কান্না করো না, ভয় করো এবং সবর করো, ধৈর্য ধারণ করো। আর রাহমাতুল লিল আলামিন বেশি বেশি একটা দোয়া পড়তে বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনার যত কঠিন বিপদ হোক, যত বড় অসুস্থ হন না কেন, আপনি যত কঠিন রোগ হোক, আর বিপদ একটার পরে আসুক, আরেকটা আসুক, যত কিছু আসুক, পাহাড় পরিমাণও যদি কোনো বিপদ থাকে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ দূর করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে বসে বসে পড়তেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রীও পড়তেছে, ছেলেও পড়তেছে। আল্লাহর খেলা শুরু না শেষ? আল্লাহর খেলা কি? ওই যে কাফেরেরা সাহাবীর ছেলেকে যে জায়গার মধ্যে বন্দী করলো, হাত বাঁধলো, পা বাঁধলো,
আল্লাহর হুকুমে ওই সাহাবীর ছেলের হাতের বাঁধন আস্তে 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 করে লুজ হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? কে করতেছেন? আস্তে বলবেন না, কে? আস্তে আস্তে যখন হাতের বাঁধন লুজ হয়ে গেল, পায়ের বাঁধন যখন লুজ হয়ে গেল, ছেলে আস্তে আস্তে করে এগুলো খুললো, খুলে কাফেরদের চোখের সামনে দিয়ে যায়, কাফেররা দেখে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যখন হিজরত করে, কার হুকুমে? কথা কয় না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, সুবহানাল্লাহ, আর আপনি একটা সূরাত ইয়াসিনের একটা আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দেন, সুবহানাল্লাহ কয় না? বালুর মধ্যে ফু দেওয়ার পর আপনি আপনার বালুগুলো ছিটিয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাজ শুধু বালুগুলো ছিটিয়ে দেওয়া, কাফেরদের চোখের মধ্যে বালুগুলো পৌঁছে দেওয়ার মালিক কে? আল্লাহ। এইরকম ভাবে সাহাবীর ওই ছেলে হাতের বাঁধন খুলে ফেললো, পায়ের বাঁধন খুলে ফেললো, কাফেরদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেল। কাফেরেরা বিন্দু মাত্র টের পায় নাই এবং দেখেও নাই। সুবহানাল্লাহ। ওই ছেলে আস্তে আস্তে করে যখন বের হয়ে আসলো, এসে দেখতেছে, মনে মনে চিন্তা করতেছে, বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আর কেউ নাই। কয়জন? দুইজন। আজকে এতদিন আমি এই জায়গার মধ্যে বন্দি আছি, না জানি আমার মা বাবা আমার জন্য কত টেনশন করে। সুবহানাল্লাহ কয় না? কত পেরেশানি করতেছে, না জানি এই পেরেশানির কারণে, টেনশনের কারণে আমার মা বাবা না খেয়ে আছে। সুবহানাল্লাহ। সামনের দিকে এসে দেখতেছে কাফেরদের অনেকগুলো বকরি, কি বকরি, অনেকগুলো বকরি। ওই ছেলে যখন বকরিগুলোকে সামনে পেয়ে যখন বলতেছে, ও বকরিরা, তোমরা আমার সাথে চলো। আল্লাহু আকবার। যেই না মাত্র ছেলে বকরিগুলোকে বলল, তোমরা কি আমার পিছে পিছে চলো, আল্লাহর হুকুমে এই কাফেরের এক হাদিসের মধ্যে আসছে 4000 বকরি এই ছেলের সাথে বাড়ি পর্যন্ত চলে গেল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কার হুকুমে? জোরে বলেন। আল্লাহর হুকুমে। মা এবং বাবা বাড়ির মধ্যে দোয়া করতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণ পর ঘরের বাইরে থেকে ডাকতেছেন, মা, ও মা। সুবহানাল্লাহ কয়রা? মা দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে দেখতেছে, যে ছেলের জন্য এতক্ষণ পেরেশানি করতেছি, সেই ছেলেকে আমার ঘরের সামনে এনে পৌঁছে দিয়েছেন কে? ছেলেকে মা জড়াইয়া ধরে কান্দে, বাবাও কান্দে। বাবা এবং মা দেখতেছে পেছনে 4000 বকরি। আল্লাহু আকবার। কত হাজার বকরি? 4000 বকরি, গনিমতের মাল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুআর বরকতে, সবর করার বরকতে, ধৈর্য ধারণ করার বরকতে এবং আল্লাহর উপরে ভরসা করার বরকতে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করার কারণে গনিমতের ছেলের জন্য পাইছে, তার সাথে সাথে আগামী দিনগুলো কত সুন্দর করে কাটাতে হবে, সেই জন্য আল্লাহ তাআলা আরো কিছু মালের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই দোয়া বরকত আছে না নাই? আপনার ক্ষেতের মধ্যে ফসল কম হয়, আপনি বেশি বেশি করে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মনের মধ্যে পেরেশানি, টেনশন দূর হয় না, বেশি বেশি করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ছেলে কথা শোনে না, আপনার মেয়ে কথা শোনে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ভাই এবং বোন নামাজ পড়ে না, আপনি নিজে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন আর পড়তে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইরকম ভাবে যত রকমের বিপদ, আপনার ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, মেয়ের সন্তান হয় না, ছেলের সন্তান হয় না, নিজের সন্তান হয় না, অথবা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, পারতেছেন না, আপনার টাকার অভাব, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন পেরেশানি, মামলা মোকদ্দমা, আপনার দুশমন শত্রু, এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্য নবীজি রাস্তা দেখিয়ে দিলেন, উম্মত বেশি বেশি করে পড়ো, কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরবর্তী ইনশাআল্লাহ
আওয়াজ করে বলে না, পর্বত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আরো চিল্লিয়ে বলি আমিন। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ লক্ষ্মীপুর গ্রামের মধ্যে আছে ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? ফজরের নামাজ পড়া দরকার, আছে না নাই? বলেন, ফজরের দাম বেশি নাকি আপনার কাজের দাম বেশি? কথা কয় না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা জোরে বলেন। আপনি আমি নামাজকে বলবো না এই নামাজ একটু পরে পড়বো, আগে কাজটা শেষ করি, এভাবে বলবো? নাকি আগে নামাজ পড়ে ফেলবো, কাজটা পড়ে ফেলবো? আগে নামাজ তারপরে কাজ, ইনশাআল্লাহ কয় না? আপনি যদি ফজরের নামাজ পড়তে পারেন, আপনি ফজরের নামাজ পড়লেন, নবীজি বলেন আমার যে উম্মত দিনের শুরুতে ফজরের নামাজ দিয়া শুরু করলো, তার মানে সে আল্লাহর কুদরতি রহমতের কোলের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ কয় না? ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? ফজর নামাজ যখন নিজে পড়তে বের হয়েছেন, এই যুবক ভাইরা আমি আপনাদের কাছে বলবো, আমাদের শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব, উনি টেকনাফে একটা বক্তব্য এরকম দিয়েছিলেন, ওই জায়গার মধ্যে ফজরের নামাজ নিয়ে। 1 বছর যাওয়ার পর ওই জায়গার যুবকরা হুজুরকে বলতেছেন, হুজুর আপনার আলোচনা আমরা যখন করি শুনলাম, শোনার পরে আমরা 1টা বছর কষ্ট করছি। কেমন? যে যত মানুষ আমাদের এই এলাকার মধ্যে, গ্রামের মধ্যে একজন একজন করে আমরা ফজরের নামাজের সময় ডেকে ডেকে আনতাম। সুবহানাল্লাহ কয় না? গত কয়েকদিন আগেও হুজুরের কাছে ঢাকা থেকে 2 জন ছেলে আসছে। কোত্থেকে? কথা কয় না। কোত্থেকে? কাজ করে কি? তারা ল্যাপ তোষক বানায়। কি বানায়? ল্যাপ তোষক বানায়। এসে বলতেছেন, হুজুর আপনার ওই টেকনাফের আলোচনাটা আমরা শুনছি, শুই না আমাদের গ্রামের মধ্যে এই 1-1.5 মাস আমরা ফজরের ক্যাম্পেইন খুলছি। সুবহানাল্লাহ কয় না? ফজরের ক্যাম্পেইন, ফজরের নামাজ যে পড়বে এইরকম ভাবে আমরা লিস্ট করছি 160 জনের। আল্লাহু আকবার কয় না? তো কত জনের? 160 জনের। এটার মধ্যে সিগনেচার পর্যন্ত আছে, এবং আমরা এটার মধ্যে অনেকগুলো কোরআনের এবং হাদিসের বাণী আমরা একটা কাগজের মধ্যে লিখছি, লিখে আমরা এটার নাম দিয়েছি বেনামাজিকে তালাশ করি, নামাজিকে বন্ধু বানাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। কথা বোঝেন নাই মনে হয়? হুজুর বলতেছেন যে ছেলেরা আমার আলোচনা শুনে তাদের মাথার মধ্যে এমন ভালো চিন্তা কিভাবে আসলো, এত ভালো কথা কিভাবে আসলো? হুজুর বলতেছেন যে আমি নিজেও তো এত সুন্দর কথা বলতে পারি না, কত সুন্দর কথা, দামি কথা। বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। সুবহানাল্লাহ কয় না? এই কথাটা কি সুন্দর না অসুন্দর? বেনামাজিকে খুঁজে বেড়াই মানে তালাশ করি, আর নামাজিকে বন্ধু বানাই। বলতেছেন হুজুর আমরা এইরকম ভাবে একজন একজন করে দাওয়াত দিতে দিতে ফজরের নামাজ জামাতে পড়ে 160 জন। সুবহানাল্লাহ। আর আসতে কোন ফজরের নামাজ কতজন পড়ে? 160 জন। আমরা কি এরকম উদ্যোগ নিতে পারি না যে ফজরের নামাজের সময় আমরা এইরকম ভাবে আমরা একজন একজন করে ঘর থেকে সকলকে ডেকে ডেকে ফজরের নামাজ জামাতে পড়বো? আমরা কি এরকম উদ্যোগ নিতে পারি না ইনশাআল্লাহ? কথা কয় না? পারি না ইনশাআল্লাহ? আমি নিজে আমার নিজের বাস্তব, আমার নিজের কথাটা বলি। আমি আব্দুর রব যখন ছোট ছিলাম, 16 বছর বয়স, 18 বছর বয়স, কত বছর আমার মনে আছে, আমাদের বাড়ির সামনে, আপনারা তো মথুরাপুর তো চিনেন, মথুরাপুর বর্তমান যে ভূমি অফিস, এটার পেছনের বাড়িটাই আমাদের। এই ভূমি অফিসের সামনে একটা এখন অনেক বড় এরকম অনেক এটার মতোই একটা মসজিদ আল্লাহ তাআলা বানানোর ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা আজ থেকে 25 বছর আগে মসজিদটা ছিল না, কিছুই ছিল না। কি ছিল? এখানে একটা উঁচা জায়গা ছিল,
কি ছিল? অনেক উঁচা জায়গা। তো শুনতাম এখানে আমার দাদা একজন আলেম, আমাদের বাড়িটাকেই চিনে কারি সাহেবের বাড়ি, আমার দাদার নামে কারি সাহেবের বাড়ি। আবার দাদাকে কেমনে চিনে? কারি সাহেব বললে চিনে না, গারবিয়া কারি সাহেবের বাড়ি। আলহামদুলিল্লাহ, আমার দাদা ছিল খুব বড় আলেম, আমি দেখি নাই। তো শুনছি বাবার কাছে, বিভিন্ন আত্মীয় স্বজন গ্রামবাসীর কাছে, দাদা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া ফজরের নামাজের আযান দিতেন। সুবহানাল্লাহ। মানুষকে ফজরের সময় ডাকতেন। অনেক উঁচা জায়গা ছিল, এটা থেকে মাটি কাটতে 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 এক সময় অনেক নিচু হয়ে গেছে। তা আমার যখন বয়স 16-17, আমরা নিজেরা বাড়ি থেকে বিছনা নিয়ে ফজরের নামাজের আযান হয়ে গেলে আমি নিজে আমাদের এই বাড়ি ওই বাড়ি স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই তাদেরকে ডেকে ডেকে ঘুম থেকে জাগাইয়া, ওঠ, তখন কারেন্টও ছিল না বাড়িতে, ওঠো, কি করতে হবে? নামাজ পড়তে হইব। তো কেমনে? এর আগের দিন তুই আদানা দে, তুই একটা দে, মোমবাতি কিনছি, কি কিনছি? মোমবাতি, মেজ কিনছি, কিনা এই নামাজের মধ্যে আইসা মোমবাতি জ্বালায়া ফজর নামাজের আযান দিছি, ফজর নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ। এইরকম ভাবে আস্তে আস্তে করে ফজর পড়ছি। জোহরের সময় সাথে পুষ্করী গোসল করতো, এখানে নামাজি বিছাই দিছি, অথবা নিজেরা অনেকে আপনার গামছা বিছিয়ে জোহরের নামাজ পড়তো। আসরের নামাজের সময় এরকম, মাগরিবের সময় আর একটু মনের মধ্যে আনন্দ নিয়া মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আবার দৌড়ে বিছনা নিয়ে আগে আগে দিয়ে আযান দিতাম। আলহামদুলিল্লাহ। আযান দিয়া আবার কয়েকজনকে নিয়ে 2-3 জন, বেশি না 3-4 জন জামাত করতাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখন সেই জায়গার মধ্যে এরকম বিশাল এক মসজিদ আল্লাহ পাক করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো এইরকম ভাবে উদ্যোগ নিলে ফজরের নামাজের সময়ে আমাদের এই জুমার মতো ফজরের জামাতও আমরা করতে পারবো ইনশাআল্লাহ। বলেন, উদ্যোগ নিলে তো ইনশাআল্লাহ। যারা যুবক আছেন আজকে থেকে উদ্যোগটা নেন যে আমি ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। নিজে ফজর পড়বো, আমার ঘরের পাশে প্রতিবেশী, আমার স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, গ্রামবাসী, প্রতিবেশী, তাদেরকে ফজরের সময় ডাকবো, তাদেরকে সাথে নিয়ে ফজরের নামাজে আসবো ইনশাআল্লাহ। বলেন। এবং আপনারা লিস্ট করবেন, লিস্ট কি করবেন? লিস্টি করবেন যে কে ফজরের সময় আসতে পারবা, একেবারে নির্দিষ্ট। আমি আপনাদের কাছে আল্লাহর কসম দিয়ে বলি, আপনি শবে কদরের রাতে, শবে বরাতের রাতে সারা রাত ইবাদত করলেন, কিন্তু এরপরের দিন জোহরের নামাজ পড়লেন না, আসরের নামাজ পড়লেন না, মাগরিবের নামাজ পড়লেন না, এই ইবাদতের কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্যই যথেষ্ট। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কি আমল? অল্প আমল। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাক প্রতিদিন নিয়মিত যে আমল, সে আমলটা যদি অল্প হয় সেটা আল্লাহ বেশি পছন্দ করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তা আপনি বেশি আমল করার দরকার নাই, ফজর নামাজটা জামাতে পড়েন, জোহরের নামাজ পড়েন, আসরের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন, এশার নামাজ পড়ে ঘুমাইয়ে যান, আবার ফজরের নামাজের সময় ওঠেন। এখন রাত বড় না ছোট? কথা কয় না, রাত বড় না ছোট? অনেকে কয় সন্ধ্যা হয়েছে, তবে এখনো 9টাও বাজে নাই, বলে কি বলে না? গত পরশু দিন একজনে বলতেছে সন্ধ্যা কোন সময় সন্ধ্যা হয়েছে, ঘড়ির দিকে তাকাতে 8:30 বাজে, কেউ 9টা বাজে না কা? এখন রাত অনেক বড় না? তো এখন আপনি এশার নামাজ পড়ে যদি শুয়ে যান, আপনি শেষ রাতে তাহাজ্জুদ নামাজও পড়তে পারবেন। ঠিক কিনা জোরে বলেন? আবার ফজর নামাজ তো পড়তেই পারবেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যুবক যারা আছেন এবং আমার বয়স্ক, আমার বাবার সমতুল্য মুরব্বী যারা আছেন, সকলকে বলবো আপনারা সকলে মিলে একটা ফজর ক্যাম্পেইন খোলেন। কি খোলেন? ফজর ক্যাম্পেইন। কি ফজর ক্যাম্পেইন? পিছনে দেখেন কতগুলো ছোট ছোট ছেলে আছে, তারা কিন্তু ফজরের সময় যখন দেখবে তার বন্ধু আসছে, তার স্বাস্থ্য ভাই এসে, এরকম তার সাথী, খেলার সাথীরা যখন আসছে, তার মনের মধ্যে আনন্দ লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? আমার নিজের আনন্দের অনুভূতিটা আমি আপনাদের কাছে একটু বললাম। ফজর নামাজের সময় যখন আসতাম, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, তাদেরকে ঘুম থেকে জাগাইয়া আবার ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা, আলহামদুলিল্লাহ বলে না?
নামাজ পড়তাম, এরকম আপনার বাচ্চাকে উঠিয়ে দেন, আপনার নাতিকে উঠিয়ে দেন, নিজেও উঠে আসেন, যুবক আপনার ছেলেকে উঠিয়ে দেন, এইভাবে ফজরের নামাজ নিয়মিত পড়েন, লিস্ট করেন কারা কারা ফজর নামাজ পড়তেছে আর কারা কারা আসতেছে না, যারা আসে না তাদের বাড়িতে দাওয়াত দেন, ইনশাআল্লাহ বলে না? এই উদ্যোগটা নিতে পারবো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ দিয়ে যদি আপনার দিন শুরু হয়, আল্লাহর রহমত বরকত আপনার উপরে আছে না নাই? কথা কয় না? থাকবে কি থাকবে না? তাহলে আজ থেকে আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজের ক্যাম্পে নিজে তো ফজর করবো, এবং কারা কারা এই উদ্যোগটা নিতে চান দেখি হাত তুলুন তো ইনশাআল্লাহ, যে আমরা ফজরের নামাজের উদ্যোগটা নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, কাফেররা মুসলমানদেরকে ওই দিন ভয় করবে যেই দিন জুমার নামাজের জামাত এবং ফজরের জামাত এক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাফেররা ওই দিন তাদের দিলের মধ্যে ভয় আসবে, মুসলমানদেরকে ভয় করবে, আপনাকে ভয় করবে, আমাকে ভয় করবে। কোন দিন? যেই দিন ফজরের নামাজের জামাত, জুমার জামাত, এই বিশাল জুমার জামাত, এটা ছোট না বড়? এইরকম ফজরের জামাত তো যদি বড় হয়ে যায়, কাফেরেরা ওই দিন মুসলমানদেরকে শাসক হিসাবে মেনে নিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কি ফজরের ক্যাম্পেইন খুলতে রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে এই কাজটা করবেন। আমার বড় ভাইরা আছেন, ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে ফজরের সময় মসজিদে চলে আসবেন। দেখবেন আপনার ভিতরে অন্যরকম একটা সুন্দর একটা আনন্দ এবং একটা ঈদের আনন্দ ফিল করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবং বাড়িতে মা বোনেরা যারা আছে, অনেক ভাই দিন কি দিন চলে যায়, রাত কি রাত চলে যায়, সপ্তাহ কি সপ্তাহ চলে যায়, মাস কি মাস চলে যায়, কিন্তু ফজরের সিজদা দেয় না। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? দিন কি দিন চলে যায়, মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, ফজরের নামাজের সিজদা তার কপালে নাই। আছে না নাই? এইরকম কপাল নিয়ে আপনার কয়দিন চলবেন? আর এইরকম জিন্দেগি আপনার কি দরকার? আরে ভাই, এমন জিন্দেগি তো কুত্তারও আছে। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কুত্তাও তো খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও আবার প্রস্রাব পায়খানা করে, করে কি করে না? কুত্তা আবার যৌন চাহিদা পূরণ করে। কিন্তু দেখেন, একজন বেনামাজি তার ভিতরে আর একজন জানোয়ারের ভিতরে পার্থক্য আছে। কুকুরও নামাজ পড়ে না, বেনামাজিও নামাজ পড়ে না। কুকুরের কোনো পর্দা নাই, বেনামাজিরও কি নাই? পর্দা নাই। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমি কি বেনামাজি হওয়ার জন্য বানাইছে আমাকে আল্লাহ? আমরা ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর আজকে যে আমলটার কথা বলছি, আমি নিজে আমল করি সবসময়। গাড়িতে উঠি, হাঁটি, বসে থাকি, চলতেছি, হঠাৎ মুখ দেখে আল্লাহ পাক বের করে দিচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার জবান থেকে বের করে দেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, তার দিলের মধ্যে ইস্তেগফারের কথা মনে করে দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই ইস্তেগফার কর, আমি স্মরণ করে দিলাম তোরে, পর আমি আল্লাহ তোরে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসুন বেশি বেশি আমল করি, আমলের খাতাটা নেক আমল দিয়ে ভরপুর করি ইনশাআল্লাহ বলি। এবং বারবার বলতেছি, ফজর ক্যাম্পেইনটা চালু করেন। অনেক এলাকার মধ্যে চালু হয়ে গেছে, কিন্তু আপনাদের দ্বারাও সম্ভব না অসম্ভব? এটা কি কষ্ট না কঠিন না সহজ? কথা কয় না? কঠিন না সহজ? ফজরের নামাজের সময় নামাজটা পড়ে ফেলেন। ঘুমের দরকার ভাই, আল্লাহর ওয়াস্তে বলি, ফজরের নামাজটা পড়ে আবার ঘুমান, কোন সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? আপনি ফজর পড়লেন না, ঘুমাইতেছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার এই ঘুমটা চিরস্থায়ী ঘুম বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ঘুমের দ্বারা এক ঘুমে কবরে পাঠাই দিতে পারে। পারে কি পারে না? কিন্তু আল্লাহ বলতেছেন, না বান্দা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবারও তো আপনি আল্লাহকে বলেন নাই, আল্লাহ আমি আপনাকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহকে ভালোবেসে আমরা ফজর পড়বো ইনশাআল্লাহ, জোহর করব, আসর করব, মাগরিব করব, এশা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, সুন্নাত আদায় করি।